মানুষের চিরকাল কৌতূহলের একটি বড় প্রশ্ন হলো এই মহাবিশ্ব কোথা থেকে এলো। আর তারই সঙ্গে জড়িয়ে আছে আরেকটি অনিবার্য প্রশ্ন, বিগ ব্যাং এর আগে কি ছিল। আধুনিক পদার্থবিজ্ঞান এবং মহাজাগতিক তত্ত্ব যতদূর গিয়েছে এই প্রশ্ন এসে থেমে যায়, আর তখনই মাথাছাড়া দিয়ে ওঠে আত্মিকতা, দর্শন এবং অস্তিত্ববাদের চিরন্তন জিজ্ঞাসা। বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সূচনা ঘটে। কিন্তু বিগ ব্যাং শুধুমাত্র একটি বিস্ফোরণ ছিল না, বরং সময়, স্থান, পদার্থ এবং শক্তির একত্রে জন্ম। এই মুহূর্তটিকে বলা হয় টাইম জিরো, যেখানে সময়ও শুরু হয়েছে। অতএব বিজ্ঞান বলছে বিগ ব্যাং এর আগে বলতে কিছু নেই, কারণ আগে শব্দটি নিজেই সময় নির্ভর, আর এই সময়ই শুরু হয়েছে বিগ ব্যাং এর পর। তবে এটাই কি চূড়ান্ত উত্তর? বিজ্ঞানীরাও জানেন এটি শুধু একটি মডেল, পরিপূর্ণ সত্য নয়। এখানে আত্মিকতা তার আসন গ্রহণ করে। যখন বিজ্ঞান বলে জানি না, তখন আত্মিক অভিজ্ঞতা বলে অনুভব করো। পৃথিবীর প্রায় সব প্রাচীন সভ্যতায় এই প্রশ্নের উত্তর আত্মিক বা আধ্যাত্মিক ব্যাখ্যার জন্ম হয়েছে। কেউ বলেন ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, কেউ বলেন ব্রহ্মাণ্ড এক চিরন্তন চেতনার অংশ, কেউ বলেন শূন্য থেকে সব সৃষ্টি, এক অলৌকিক গতির অভিব্যক্তি। আত্মিকতা শুধু কল্পনা নয়, এটা এমন এক অভিজ্ঞতা যা মস্তিষ্কের বাইরে হৃদয়গ্রাহী, গভীরভাবে ব্যক্তিগত। যারা ধ্যান, জ্ঞান বা একান্ত নির্জনে আত্মবিশ্লেষণের পথে হাঁটেন তারা বলেন এই মহাবিশ্ব শুধুই কণার খেলা নয়, বরং চেতনার এক মহান প্রকাশ। এই ভাবনার সুরে বলেন অনেক আধুনিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরাও, যেমন রোজার পেনরোজ, যিনি চেতনার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের সম্পর্ক নিয়ে কাজ করেছেন। বলা যায় আত্মিকতা আজ আর কেবল ধর্মীয় বিশ্বাসে আটকে নেই, তা এখন এক সম্ভাব্য মেটাবিজ্ঞান। বিজ্ঞান বলে যা মাপা যায় না তা জানা যায় না, আত্মিকতা বলে যা অনুভব করা যায় তাই সবচেয়ে বড় সত্য। এই দুই ভিন্ন পথ কি কখনো এক হতে পারে? অনেকেই বলেন এই বিভাজন কৃত্রিম। মহাবিশ্বকে বুঝতে হলে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক যৌথ ভাষা দরকার।